শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। এপার বাংলায় খুনের শিকার দীপু দাসের পরিবারকে মশহারা দেবে বিজেপি, বড় ঘোষণা শুভেন্দুর। মমতা বলেছিলেন লাভ অ্যাফেয়ার, সেই হাসিনা খালি ধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলেসহ 3 জনের আমৃত্যু কারাদণ্ড। ভারতের দাওয়ায় কেমন লাগলো বাংলাদেশে, ঠেলা খেয়েই চুপচাপ বড় পদক্ষেপ ইউনূস সরকারের। দীর্ঘ অপেক্ষার শেষে স্বস্তি, 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরির নির্দেশ দিল হাইকোর্ট। 32 লক্ষ ম্যান মেড ভোটারের নোটিশ পাঠানো শুরু করলো কমিশন। ডিএ নয়, রাজ্যের সরকারি কর্মীদের জন্য ফের নয়া ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে কোন্দল চরমে, কমিটি গঠন 20 বাঁও জলে। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিলে 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন কবির। তোরপে কোনো লাভ নেই, এই 5 কারণে ভারত ছাড়া উপায় নেই ইউনূস ও বাংলাদেশের। ভোটার তালিকায় আপনার নাম ঠিক আছে তো? শুরু হলো এসআইআর সুনামি, আগে ডাক পাচ্ছেন কারা? চুলুর মুঠি ধরে টেনে নিয়ে গেল, পঞ্চায়েত অফিসে মহিলাকে প্রধানকে মারধরের অভিযোগ। এবার বাংলাদেশের হাই কমিশনারকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের। ইউনূস খুন করিয়েছেন হাদিকে, সব প্ল্যান ফাঁস করে দিলেন তার ভাই। বাঁচতে চাইলে দেশ ছেড়ে ভারতে পালাতে হবে, বাংলাদেশি হিন্দুদের ফারমান ইসলামী জঙ্গি নেতার। রাতারাতি বড় বদল সোনার দামে, বাজারে 1 ভরি সোনার দাম কত? সুনামির আগে কমিশনের কাছে শেষ মুহূর্তের অনুরোধ চন্দিমার। কি বিষয়ে ভোটারদের নোটিশ না দেওয়ার দাবি তৃণমূলের। শীত বিলাসীদের জন্য সুখবর, 27শে ডিসেম্বর পর্যন্ত নামবে তাপমাত্রা, জেনে নিন আপনার জেলার পূর্বাভাস কেমন। মাসিক ভাতা বাড়ানো সহ 8 দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি ডাক আশা কর্মীর। বাপের বেটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক, হুমায়ুনের নতুন দল ঘোষণার পরই পাল্টা চ্যালেঞ্জ শতকের। জিও রিচার্জের দাম বাড়তে চলেছে, খরচ বাঁচাতে এখনই করুন এই কাজ। অসমে উচ্ছেদ অভিযান ঘিরে রক্তক্ষয়ী এবং সংঘর্ষ, মৃত 2, ইন্টারনেট বন্ধ নামালো সেখানকার সেনা। বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে ভোট হোক, নইলে নির্বাচন অর্থহীন, 4 ব্রিটিশ এমপি। গঙ্গাসাগরে শুভেন্দুর সভায় না প্রশাসন, মহকুমাশাকে চিঠি পুলিশের। শামশেরগঞ্জে কাণ্ডে 13 জনের যাবজ্জীবন, আদালতের রায়ের পর কেন ফুঁসছেন শুভেন্দু অধিকারী। 2026 শুরু হতে সরকারি কর্মীদের লটারি, টানা ছুটির ধামাকা খুশির হাওয়া নবান্নে। গভীর রাতে বৌদির ঘরে ঢুকে ভয়ঙ্কর কাজ করলে দেওর, কাণ্ড দেখে হতবাক প্রতিবেশীরা। মামলার রাজনীতিতে নয়া বিতর্ক, শুভেন্দুর 101 মামলায় সবুজ সংকেত। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কলকাতায় রাস্তা নামলো বামেরা। এসআইআর সুনামির নোটিশ কি আপনার বাড়িতে আসছে? ভোটের আগে ভরতপুর ও রানাঘাটে বড় সাংগঠনিক রদবদল তৃণমূলের। বাংলাদেশের নির্বাচনের ঘটবে শেখ হাসিনার প্রবর্তন, ঢাকা থেকে মিলল 4টি সংকেত। 31শে ডিসেম্বর পর বদলে যাচ্ছে আধার কার্ডের নিয়ম, বড় বিপদে পড়ার আগে জানুন এই গুরুত্বপূর্ণ তথ্য। 30 দিনে শেষ করতে হবে সুনামি পর্ব, ফের বিএলওদের উপর চাপ কমিশনের। হুমায়ুন দলের প্রার্থী হতেই কাজ গেল তৃণমূল কর্মী মহিলা সিভিক ভলেন্টিয়ারের। গ্র্যাজুয়েটদের জন্য দারুণ সুযোগ, বিআইওতে শতাধিক নয় 500-এর বেশি পদে নিয়োগ। রাজ্যে অন্য রাজ্যের অবজারভার নিয়োগ নিয়ে জল্পনার অবসান। বোধহয় দিল্লির চাপে দীপু হত্যা পাবলিক বলে পরিবারের দায়িত্ব নিল ইউনূস সরকার। ঝাড়গ্রাম ও গঙ্গাসাগরে শুভেন্দুর সভায় অনুমোদিত, শর্তসাপেক্ষে সবার অনুমোদিত হাইকোর্টের। পুরোপুরি ব্যর্থ কেন্দ্রের বিদেশ নীতি, বাংলাদেশ কাণ্ডে বিজেপিকে নিশানা। রাজ্য সরকারের নতুন স্কিম, নারীরা পাবেন মাসিক 1000 টাকা পেনশন, জানুন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। দীর্ঘ অপেক্ষার শেষে স্বস্তি, 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগ চাকরির নির্দেশ দিল হাইকোর্ট। 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল কলকাতার হাইকোর্টে। অবশ্য সেই মামলা গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। এই রায়ে বহু চাকরি প্রার্থীর জন্য প্রাথমিক শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ তৈরি হলো। কি নিয়ে হলো এই মামলা? এই মামলা 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে। মালদহ, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। অভিযোগ ছিল নিয়োগ প্রক্রিয়া ঠিকভাবে হয়নি, প্যানেল প্রকাশে স্বচ্ছতা ছিল না, এমনকি যারা ইন্টারভিউ দেননি বা খুব কম নম্বর পেয়েছিলেন তাদেরকেও নাকি চাকরি দেওয়া হয়েছিল। আদালতে কি বললে 2 পক্ষে? মানলাম সুনামির রায় বিচারপতি বিভাস পট্টনায়কের এজেলাসে
ডিএসপি ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী বলেন 2009 সালের নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শেষ করে গিয়েছে। এখন আর শূন্য পদ নেই, তাই এত বছর পর নতুন করে চাকরি দাবি করা ঠিক নয়। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী সুবীর স্যানাল জানান তার মক্কেলরা 2019 সালের আদালতে মামলা করেছিলেন। তিনি বলেন নিয়োগ প্রক্রিয়া গুরুতর নিয়ে অনিয়ম হয়েছে এবং অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। পূর্ণ রায় কেন গুরুত্বপূর্ণ? শুনানির সময় আদালতে বিচারপতি রাজশেখর মহার্মার আগেই একটি রায়ের কথা ওঠে। 2024 সালের 25 এপ্রিল সেই রায়ে বলা হয়েছিল যারা একটি নির্দিষ্ট তারিখের আগে আদালতে মামলা করেছিলেন তাদের নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে। এই রায়ে পুরো প্যানেল বাতিল না করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার পক্ষ মতামত দেওয়া হয়েছিল। কলকাতার হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত। সব কথা শোনার পর বিচারপতি বিভাস পট্টনায়ক জানান বর্তমানে মামলাকারীরা 2019 সালের আদালতে মামলা করেছিলেন, অর্থাৎ তারা নির্ধারিত কাট অফ ডেটের অনেক আগেই আইন লড়া শুরু করেছিলেন, আর তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। এই মামলায় মেধা তালিকার চেয়ে আইনি আধিকারিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট প্রার্থীদের শিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে। হাইকোর্টের দেওয়া এই রায়ের ফলে বহু যোগ্য চাকরি প্রার্থী দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাথমিক শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পেতে চলেছেন। 2009 সালের নিয়োগ নিয়ে এতদিনের অনিশ্চয়তার মধ্যে এই রায় চাকরি প্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর। ভোটার তালিকায় আপনার নাম ঠিক আছে তো? শুরু হলো এসআইআর শুনানি। আগে ডাক পাচ্ছেন কারা? পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় প্রক্রিয়া বা এসআইআর শুরু করল নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় মূলত 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না থাকায় ভোটারদের উপর নজর দেওয়া হচ্ছে। কমিশন জানিয়েছে প্রথম ধাপে এমন 32 লক্ষ ভোটারকে শুনানিতে রাখা হতে পারে যাদের মধ্যে বড়সড় অসঙ্গতি রয়েছে। ইতিমধ্যে 20 লক্ষ নোটিশ তৈরি কাজ শেষ হয়েছে। বহু ভোটারের ঠিকানায় তা পৌঁছে শুরু করেছে। প্রথম ধাপের পর আরও 1,36,00,000 ভোটারকে পরবর্তী পর্যায়ে ডাকা হতে পারে। তবে সাধারণ ভোটারদের সুবিধার্থে বুথ লেভেল অফিসার বা বিএলওদের বিশেষ ক্ষমতা দিয়েছেন কমিশন। এখন থেকে বাবার নামে সামান্য ভুল থাকলেও বিএলও ও অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নথি যাচাই করে এবং মজুলকে দিয়ে তা সংশোধন করতে পারবেন। এর ফলে ওই সব ভোটারদের আর সশরীরে শুনানির হাজির হতে হবে না। শুনানির গতি বাড়াতে প্রতিটি বুথ থেকে দিনে 150 জন করে ভোটারকে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন সরকারি কলেজ দপ্তর জেলাগুলোতে বিডিও অফিসে এই শুনানির ব্যবস্থা করা হয়েছে। গোটা প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে 4,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে, যাদের প্রশিক্ষণ হবে আগামী বুধবার নজরুল মঞ্চে। রাতারাতি বড় বদল সোনার দামে। বাজারে এক ভরি সোনার দাম কত? কেনা হোক বা না কেনা হোক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে তেমনই সস্তা হলে আনন্দ হয়। চলতি বছরের শুরু থেকেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতদিন ছাড় নেই, বছর শেষেও সোনার দামে মধ্যবিত্তদের জন্য স্বস্তি এলো না। আজ 2025-24 ডিসেম্বর প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত রয়েছে? আজ 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 12,795 টাকা। এতদিনে দাঁড়িয়েছে 13,050 টাকা। একদিনে দাম পড়েছে 255 টাকা। আর 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 1,30,500 টাকা। দাম বেড়েছে অর্থাৎ 2500 টাকা। রাতারাতি অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে 22 ক্যারেট সোনার দামে। 24 ক্যারেট ক্ষেত্রে 1 গ্রাম সোনার দাম রয়েছে 13,730 টাকা। গতকাল তুলনায় 265 টাকা দাম বেড়েছে। আর 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম রয়েছে 1,37,300। কলকাতায় খুচরো বাজারে 10 গ্রাম সোনার দাম রয়েছে বেড়েছে অর্থাৎ 2,650 টাকা। উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসেবে 24 ক্যারেট হয়। মূলত 24 ক্যারেট সোনার কোনো অন্য ধাতু মেশানো থাকে না, যার ফলে 24 সোনার ক্যারেটের দাম বেশি থাকে আর 22 ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনার তত বেশি খাদ মেশানো হয়। চলতি বছরের শুরু থেকে দেশ জুড়ে 22-24 ক্যারেট সোনার দাম সামান্য বেড়েছে। এতদিনে তা 1 লক্ষ টাকার অনেক উপরে। কবে তা 1 লাখের নিচে কমবে তা জানা নাই কারোর। বিশেষজ্ঞদের অনুমান আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে, কমার কোনো সম্ভাবনা নেই। আসছে বছর সোনার দামের রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছিল অনুমান বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ 2026 সালে সোনার দাম আরও 5 থেকে 16% বৃদ্ধি পেতে পারে। রূপোর দাম বৃদ্ধি পেয়েছে ফের। লাগাম ছাড়া বাড়ছে রূপোবলী ধাতু। আজ 100 গ্রাম রূপোর দাম রয়েছে 21,125 টাকা। গতকাল ছিল 20,880 টাকা। একদিনে 245 টাকা বেড়েছে দাম। 1 কেজির রূপোর দাম রয়েছে 2,11,250 টাকা। রাতারাতি দাম বেড়েছে 2,450 টাকা প্রতি কেজিতে। শীত বিলাসীদের জন্য এবার সুখবর। 27 ডিসেম্বর পর্যন্ত নামবে তাপমাত্রা। জেনে নিন আপনার জেলার পূর্বাভাস। অবশেষে অপেক্ষার অবসান। বড়দিনের আমেজ গায়ে মেখেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে 25 ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে উত্তরে হাওয়ার দাপট। আগামী 48 ঘন্টা তাপমাত্রা আরও 2 ডিগ্রি কমার সম্ভাবনা। সপ্তাহান্তে পশ্চিমী জেলাগুলিতে 8 ডিগ্রি নামতে পারে, যা হাড় কাঁপানো ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে। কলকাতায়
হালকলবিত এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস অনুযায়ী 14.9 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। গতকাল এক ধাক্কায় 13 ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত এই নিম্নমুখী পারদ বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কুয়াশার সতর্কতা, শীতের কামড়ের সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। উত্তরের ডুয়ার্স থেকে মালদহ সর্বত্র কুয়াশার চাদর। ডুয়ার্সে সকাল 9টার পরও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। পাহাড়ের দার্জিলিংয়ে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে কনকনে ভাব বেশি থাকবে, সেখানে তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। জিও রিচার্জের দাম বাড়তে চলেছে, খরচ বাঁচাতে এখনই করুন এই কাজ। ম্যাক্স স্ট্যাটালিন সম্প্রতি রিপোর্ট ইঙ্গিত পাওয়া গেছে আগামী বছর জিও, রিলায়েন্স সহ অন্যান্য টেলিকম কোম্পানির প্রিপেড প্ল্যানের দাম 16 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। এই মূল্যবৃদ্ধি থেকে বাঁচতে সবচেয়ে কার্যকর উপায় হল লম্বা ভ্যালিডিটির বার্ষিক প্ল্যান এখনই রিচার্জ করে নেওয়া। জিও বর্তমানে 356 দিনের ভ্যালিডিটি সহ 2টি বার্ষিক প্ল্যান অফার করছে। এই প্ল্যানগুলিতে এলপিজি সহ গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পান। প্ল্যানের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। এই প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি সহ দৈনিক 2.5 জিবি ডেটা মিলবে। সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস ও দৈনিক 100 SMS এর সুবিধা রয়েছে। এছাড়া জিও স্পেশাল অফার 18 মাসের জন্য গুগল জিমিনি প্রো ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হয়েছে। স্পেশাল কন্টেন্ট দেখতে চাইলে এই প্ল্যানটি চয়েস করুন। এতে 365 দিনের জন্য ফ্যান্স কোড সাবস্ক্রিপশন ফ্রি মিলবে এবং প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডাটা, আনলিমিটেড ভয়েস কলিং ও দৈনিক 100 SMS এর সুবিধা রয়েছে। আগের প্ল্যানের মতো জিও স্পেশাল অফার ও গুগল জিমিনি প্রো এই সুবিধা দেওয়া হচ্ছে। দুটি প্ল্যানের এলপিজি গ্রাহকরা জিও হটস্টার সাবস্ক্রিপশন ফ্রি পাবেন। এছাড়া আনলিমিটেড 5G ডেটার সুবিধা রয়েছে। জিওর দুটি বার্ষিক প্ল্যান ফ্রি ওটিটি সুবিধা, প্রচুর ডেটা, লম্বা ভ্যালিডিটি কম্বিনেশনের সত্যিই দুর্দান্ত ভ্যালু অফার করেছে। যারা আগামী বছরের জন্য সস্তা রিচার্জ লক করতে রাখতে চান তাদের জন্য এখনই প্ল্যানগুলো রিচার্জ করার সুযোগ। দাম বাড়ার আগে বেছে নিন আপনার পছন্দের প্ল্যান। মামলা রাজনীতিতে নয়া বিতর্ক, শুভেন্দুর 101 মামলায় সবুজ সংকেত। রাজ্য রাজনীতিতে বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত রাজ্যে বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক কর্মসূচি, সভা সমাবেশে করার ঘোষণা প্রায়ই করেন তিনি। তবে এই কর্মসূচি বাস্তবায়নের পথে বারবারই বাধার মুখে পড়তে হয়েছে তাকে। অভিযোগ, প্রশাসনের তরফে অধিকাংশ সময় সভা বা কর্মসূচি অনুমতি দেওয়া হয় না, ফলে বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হতে হয় বিরোধী দলনেতাকে। আদালতে অনুমতি পাওয়ার পর থেকেই সভা করা সম্ভব হয়। এবার তারই ব্যতিক্রম হলো না। সাম্প্রতিক ঘটনা, ঝাড়গ্রাম, গঙ্গাসাগর এই দুই জায়গায় সভা করার জন্য প্রশাসনের অনুমতি না মেলায় কলকাতার হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। মামলার শুনানির পর আদালত থেকে সভায় অনুমতি মিলছে বলে জানা যাচ্ছে। এরপর নির্ধারিত কর্মসূচি পালনের পথ প্রশস্ত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আরও রাজ্য রাজনীতিতে প্রশাসনিক নিরপেক্ষতা, গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী দাবি, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অধিকার তার রয়েছে। রাজনৈতিক কর্মসূচি করার জন্য বারবার আদালতে শরণাপন্ন হতে হয় গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, বিরোধী দল হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে প্রশাসন অনুমতি দিতে গরিষ্ঠীন করে, যার ফলে আইনি লড়াই ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। পরিসংখ্যান অনুযায়ী গড় 4.5 বছরে এমনইভাবে মোট 101টি মামলা করেছেন শুভেন্দু অধিকারী। অধিকাংশ ক্ষেত্রে সভা, মিছিল, পদযাত্রা কিংবা রাজনৈতিক কর্মসূচি অনুমতি দিয়ে আদালতে যেতে হয়েছে তাকে। বিজেপির তরফে এই তথ্য তুলে ধরে বলা হয়েছে, এটি রাজ্যের বিরোধী ও রাজনীতির উপর নিয়মিত চাপের প্রতিফলন। বিজেপি নেতৃত্বের মনে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী কণ্ঠকে এবং কমিয়ে রাখার চেষ্টা চলছে। তাদের দাবি, আদালতের হস্তক্ষেপ না থাকলে বহু ক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচি করা সম্ভব হতো না। আদালত বারবার অনুমতি দেওয়ার প্রমাণ হয় এই অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে প্রশাসনিক নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যিক প্রমাণিত করে। ভোটের আগে ভরতপুর ও রানাঘাটে বড় সাংগঠনিক রদবদল তৃণমূলে। আর মাত্র কিছুদিন তারপরে শুরু হচ্ছে নতুন বছর, আর নতুন বছরে বাংলায় হবে বিধানসভা নির্বাচন। তার আগে শাসক দল তৃণমূল থেকে বিরোধী প্রচার শুরু করে দিয়েছেন। তার মাঝে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল করে রাজ্য শাসক দল। ভরতপুরে 2টি ব্লকের সংগঠন বদলানো করা হয়েছে। ওই 2টি ব্লকে মূল যুব মহিলা এবং আইআইটির সভাপতি সহ সভাপতিদের বদল করা হয়েছে। এর পাশাপাশি রানাঘাটের 2 নম্বর ব্লকের সভাপতি সম্পাদক পদে বদল করা হয়েছে। এই নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে। সেখানে কাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাও জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস টিএমসি তরফে ভরতপুরে 1 নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি করা হয়েছে নজরুল ইসলামকে। নতুন সহসভাপতি হয়েছে প্রিয়ব্রত ঘোষ। যুব সংগঠনের সভাপতি হয়েছে মোহাম্মদ রানা এবং সহসভাপতি করা হয়েছে তুহিন ঘোষকে। এর পাশাপাশি এই ব্লকের নতুন মহিলা সভাপতি হয়েছে নাজমা সুলতানা। শ্রমিক সংগঠন এবং আইআইটিসি সভাপতি হয়েছেন আব্দুল রাবি।
ভরতপুর 2 ব্লকের নতুন সভাপতি হয়েছেন মুস্তাফা ফিরোজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনের সভাপতি করা হয়েছে কাজী নাজির হোসেনকে। মহিলা সংগঠনের সভাপতি হয়েছে সহিবা লোহার মাঝি। শ্রমিক সংগঠনের সভাপতি হয়েছেন রাজু চৌধুরী। এর পাশাপাশি রানাঘাটের মূল সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন সুবীর ধর। জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।